যাক আমি ভাতারে যাইতাম না, আর যেটা বলেছি আয়াতের মাতার মধ্যে আলোচনা করতাম চাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কি বলে, মানুষের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে, মানুষের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে আর তওবা ছাড়া মরে, আরে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাইয়া। এই ফিতনার আলোচনার মধ্যে আপনার সামনে আলোচনা করতে চাই, জমিন খালি ফিতনা বাড়ে, যত দিন যার ফিতনা বাড়ে, ফিতনা কমের না। ফরমাইছেন মেঘর বৃষ্টির বাণী আসমান তাকি যেমন পড়ে গণহারে, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হইবা বৃষ্টির জলের মতো ওলা গণ ফিতনা। আইজ আপনার বিয়াত গেলে ফিতনা, আইজ ওলিমাত গেলে ফিতনা, আইজ মোরাবাড়ি গেলে ফিতনা। এই ফিতনার কিছু সাইট আপনার সামনে দেখাইবার লাগি ফিতনা সংক্রান্ত আয়াত পড়িছি, খালি বাড়ে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, মানুষ যখন মরি যায় মরণের সঙ্গে সঙ্গে তার মালর উপরে সাইটটা হয়ে যায়। যে কোনো মানুষ মরার লগে লগে মালর উপরে সাইর হোক, সকল ফয়লা হোক, তার মালে তার খাফন দফন। 2 নম্বর হোক যদি তার কোনো ওসিয়ত থাকে, ওসিয়তরে আদায় করা। 3 নম্বর হোক যদি কোনো ঋণ থাকে, ঋণরে পরিশোধ করা। 3টা হোক আদায় হওয়ার বাদে যদি আর মাল থাকে, তাহলে ঘনিষ্ঠজন ওলিয়াউলাদ যারা আছেন এরা বাটিয়া নেওয়া। এখন লক্ষণীয় বিষয়, মোরাবাড়ি খাম আরম্ভ হয়েছে। খেয়াল রাখিও মুসলমান, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার লগে লগে পয়লা একটা ফিতনা ফসাদাইয়া আজিছে, যত কুটুম যাইবা সবে হারিয়ে খান নেওয়া লাগে। যদি বেটা মানুষ মারা যায়, যত কুটুম যাইবা সবে সারিয়ে খান নিতা। দামান গেলে তাই নে খান, বেয়াই গেলে তাই নয় খান, ভাই গেলে তাই, বন্ধু গেলে তাই নয় খান, অন্যান্য ঘনিষ্ঠ রিলেটিভ গেলে তাই নয় খান। হয়তো আপনারা ইবাদি আইছে কিনা জানি না। করিমগঞ্জ ফুরার আওয়াজ বই গেছে, যদি মোরাবাড়ি শাড়ি লইয়া যাই না, তাহলে ইজ্জত নাই শেষ, ইজ্জত নাই শেষ। ফিতনা আর ফিতনা। হে মুসলমান আল্লাহর বন্দেগান, হাদিস শরীফের মধ্যে আইছে স্বামী মারা গেলে আওরতে সাজসজ্জা ত্যাগ করত, রং ডং সুগন্ধি ব্যবহার ইতা না, কিন্তু ওই তো সাধারণ কাপড়, সাধারণ পোশাক, উত্তম হইয়া থাকলো সাদা বা সবুজ। বেশিরভাগ আমরা দেশের সাদা, হালকা পাতলা সাদা, এই কাপড়গুলা ব্যবহার হয়। 4 মাস 10 দিন হইয়া থাকলো ইদ্যত, ওই সময়টা পর্যন্ত সাদা ভিন্দন বেশিরভাগে। একটা তো 1 সপ্তাহের ভিতরে রঙিনও যান গিয়া। এক গুঁড়ো মহিলা আছেন জোয়ান যৌবনের সময় স্বামী যদি মারা যায়, অনেক মহিলা আমরা পাইছি স্বামী মারা গেছেন, বিয়ার 2-3 বছর হয়েছে, বেটিরাবো বিয়ার আমার হয়েছে, 1 সপ্তাহ কোনো বাকির সাদা শাড়ি পিন্ধিছিল, এর বাদেও খাস হাতও দিলাইছে, খানো ইয়ারিং দিলাইছে, নাকো ফুল দিলাইছে, গলার চেইন দিলাইছে, ফুল আল্লাহ লাল শাড়ি পিন্ধা আরম্ভ করে দিছে। এখন আপনার যে পরিমাণ স্টাইল স্টুল করিয়া আঠে, যার মতলব যদি কেউ পছন্দ হয় প্রস্তাব দিতে এবার। ইদ্যতর ভিতরে কোনো আওরতর বিয়ার প্রস্তাব দেওয়া ইয়া থাকলো গুনার খাম, সব না। বিয়া হইলে বিয়া না যাইজ, ইদ্যতর ভিতরে বিয়া হয় নিকায় ফাঁসি দি, বিয়া বিয়া হইছে না, ইদ্যতর ভিতরে বিয়া হয় না, বিয়া হয় না তে বিয়ার প্রস্তাব দেওয়া যাইব বলে না, বিয়ার প্রস্তাবও গুনাহ। বিয়ার প্রস্তাব দেওয়া হইয়া থাকলো ইদ্যতর ভিতরে গুনার খাম নাকি নাই। ইদ্যতর সময় আওরতর খাম হইয়া থাকলো সাজসজ্জা ত্যাগ করা, রং ডং বর্জন করা। তাহলে বোঝা যায় বেটির বিয়া আপনার স্বামী মারা যাওয়ার বাদে সপ্তাহ ফুরাইছে না, হয়তো বাবর বাড়ি গেছে কি, ইদ্যত করছে নাই না, হয় ইদ্যত করে কিন্তু ইদ্যতের কোনো জাত নাই, সাজসজ্জা সহ, রং ডং সহ, ফুলমালা সহ নাই। তাহলে যে জায়গাত মাত্র 4 মাস 10 দিন, এখন কুটুম 20 জন গেলে শাড়ি 20 খান লাগেনি। 4 মাস 10 দিনও বেটিয়ে ভিনতো চায় না। 4 মাস 10 দিন গেলে কি কিনেন বাস্ক আলমিরাত ফসের, ই সাদা শাড়ি হগলরে দিলে কেউ নিতেও চায় না। যে শাড়ি মরার লাগি আইছে, আপনার মৃত ব্যক্তির স্ত্রীয়ে ভিন্দিবার লাগি আইছে, ই শাড়ি অন্যরে লিল্লা দিলে আজকাল ফকিরেও নিতে চায় না। তাহলে এই যে আওয়াজ বইছে 40 খান শাড়ি দেওয়া, যে কুটুম আইতেন শাড়ি আনতা, লগে কিছু মোরাবাড়ির আওয়াজ পড়ছে, আপনার নয়া কুটুম হইলে শাড়িও নিতা, লগে মিষ্টিও নিতা। শাড়ি নিতা নয়া কুটুম হইলে, মোরাবাড়ি আর অন্যান্য কুটুম আইবা মিষ্টি খেয়ে আনছে, ফলনার দাম দিয়ে রাওয়াজটা পড়তে আছে। মোরাবাড়ি আপনার সিন্নি নেওয়া, শরবত নেওয়া, মোরাবাড়ি মিষ্টি নেওয়া, মোরাবাড়ি শরবত নেওয়া, আর মোরাবাড়ি আপনার কি মজুক্তি খাবার নেওয়া, এটা শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, জরুরতান যদি কেউ এখান নে দোকান নে জাইজ, জরুরতান শরবত একটা নে জাইজ, জরুরতান মিষ্টি 1 কার্টন নে জাইজ,
রাওয়াত যদি বই যায় নেওয়াও লাগবো। মিষ্টি না নিলে মোরাবাড়ি গুণ হইব, কাপড় না নিলে মোরাবাড়ি গুণ হইব, আপনার অন্যান্য না নিলে শরবত না নিলে গুণ হইব। ইলা যদি মনোভাব করিয়া মিষ্টি নে, শাড়ি নে, অন্যান্য খাবারের শরবত বা অন্য বস্তু নে আর প্রথা ফেলায়, নিয়ত থাকে সমাজে একটা প্রথা বউ, তাহলে এটা গুনাহ। এটা গুনাহ, এটাও ফিতনা, এটাও ফসাদ। আল্লাহর বন্দেগান পরীক্ষা করি যে কি এখন ভিন্ন মোরাবাড়ি আরম্ভ হয়েছে আপনার কি শরবত বিতরণ। মোরা এক জায়গা তো তান গেছে কলিমা ফোড্ডা মানু নাই, তান খান্দাত কোরআন তিলাওয়াত খোড্ডা মানু নাই, তার কাছে জিকির খোড্ডা দোয়া খোড্ডা মানু নাই। মুর্দা তানে এক জায়গা ফুটাইয়া তো হইছে খাবন ভিন্দাইয়া আনে চাদর উড়াইয়া। আর বিয়াবাড়ির মতো আপনার দামান দাইলে শরবত লিয়া হরিও না যাইতে হালি তো যার দুলে ভাই শরবত খাকুয়া যদি হালি যায় না, এমন কিছু দুলাভাই আছে গুসা করে লিছে তার হোর মোরা ই চিন্তাত নাই অন ফড়িত দোয়া করতো খান্দিত, ই চিন্তাত নাই তার চিন্তা কোন খান নয়া হোর বাড়ি আইসি মরলে তো হোর মরছই হালা হালিয়া গোটা শরবতও দিছই না, বৌরে গালিয়ায় হে তোর বাবার বাড়ি সেদিন গেছিলাম মুইও তো আমি আর জীবনেও যাইতাম না, শরবত এক ফুটা বার হইছে না। আল্লাহ তো এইটা কিতা কো মোরা বাড়ি আমার ভাই বোন আসলা ব্যস্ত তোমারে দিতা কিলা, মোরা তো মোরাও তোর বাইয়ে বইনে ইয়ার কি মারলা চা শরবত দিতে পারলাম না। মোরা বাড়ি গিয়া আপনার দাবি করি শরবত খাওয়ার গু খাওয়া সমান হইব। মোরা বাড়ি গিয়া দাবি চালাইয়া আপনার পাওয়ার খাটাইয়া এখানো গিয়া যদি আপনি বল জুড়ে শরবত খাইতে চাও, এটা কি অন্য কিছু খাওয়া মনে ভালো হইব। মোরা বাড়ি এখান খাওয়ার লাগি নাই, সুযোগে যদি মিলে খাইতায় দাবি চালাইয়া প্রতা ফালাইয়া জবরদস্তি করিয়া হেকমত কাটাইয়া মোরা বাড়ি খানি উসুল করা, পানি উসুল করা, চা হাসিল করা, এটা শরীয়তে গ্রান্ট করে না। মোরা বাড়ি তোমার নিয়ম হইয়া থাকলো যদি সম্ভব হয় আরি ভরি ভাড়া প্রতিবেশী 4 দিন যে সিন্নি দেওয়া হইব কমিটির পক্ষ থাকি। আপনারা যারা যেখানে আছেন বাহিরা ভিতরে আই যাকু আপনারা সিন্নি দেওয়া হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে মাতর মধ্যে আসলাম মোরা বাড়ি আপনার 60 দিন পর্যন্ত চুলার মাঝে জাল না হইয়া থাকলো মুস্তাহাব। আরি ভরি আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী নিয়ম হইয়া থাকলো 60 দিন পর্যন্ত খানা দিতা।